আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম সুলেখার চ্যানেলে। বন্ধুরা, আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর পঞ্চমীতে থেকে হয়তো ভিডিও আর বানাতে পারবো না বন্ধুরা, কেন গান বাজবে তো, তাই জন্য আর বানাতে পারবো না। তাই জন্য এখনও চেষ্টা করছি, যদি দুটো ভিডিও হয়ে যায়। তা আজকে বানাচ্ছি দই ভোলা। একদম স্কিপ করবে না, কীভাবে দই ভোলা বানাই তোমরা দেখতে থাকো বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও, নতুন মেনু। পুজো তো সামনেই, একদম দোরগোড়ায় পুজো। আর এখন আর বেশি তোমার হচ্ছে হালকা পাতলা খেলে হবে না, একটু রিচ খেতে হবে। আজকে করব ভোলা মাছের একদম ঝাল। কিভাবে এই ভোলা মাছের ঝাল করতে থাকি তোমরা একদম দেখতে থাকো বন্ধুরা। একদম তোমার দাদাভাই একদম ফ্রেশ বড় বড় ভোলা মাছ এনেছে। ক্যামেরাতে অত বড়টা আসছে না, কিন্তু সাইজ বড় বড়। মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, অল্প করে লবণ দিয়ে দিলাম। যেহেতু ভোলা মাছ সামুদ্রিক মাছ, তো বেশি লবণ দেবো না বন্ধুরা। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে হলুদটা মাখিয়ে নেবো, লবণ হলুদটা। একদম টাটকা ফ্রেশ মাছ, বুঝেছো? এটাকে আমরা বলি পোয়া ভোলা, আবার অনেকে অনেক নাম বলে বন্ধুরা, ঠিক আছে? এই যে সব নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার কড়াইটা বসিয়ে দেবো। আমার ভিডিওতে ট্রেন্ড থাকবেই। ভোলা মাছের ঝালের জন্য এখানে নিয়েছি 2 চামচ জিরে, এখানে 3 চামচ সাদা সর্ষে, এখানে 1 চামচ কালো সর্ষে, একটা গোটা পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, এখানে নিয়েছি রসুন। এগুলো সব বন্ধুরা মিক্সিতে পেস্ট করে নেবো। আর এটা আমি মাছটা আমি রান্না করব দই দিয়ে, ঠিক আছে? একটু স্পাইসি করব, কেন পুজোর সময় এখন একটু স্পাইসি না খেলে ভালো লাগবে না, হালকা পাতলা চলবে না। এই যে মিক্সিতে এগুলো সব পেস্ট করে নিচ্ছি ভালো করে, একদম পেস্ট করে নেব বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপরে তেল দেব বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম, গরম হোক, তারপরে মাছগুলো ভালো করে ভেজে নেব। একদম গরম হয়ে গেছে, তেল ভালোভাবে তেতে গেছে। এবারে মাছ দিয়ে দেবো। আর ভোলা মাছগুলো একদম কড়া করে ভেজে নিতে হবে, বুঝলে বন্ধুরা, নাহলে হবে না। ব্যাস, চারটে চারটে করে ভাজা হোক। পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। দেখো কড়া করে ভেজেছি, দেখো দেখো লাল করে ভাজা হয়ে গেছে। আরও বাদ বাকিগুলো এরমভাবে ভেজে তুলে নেবো সব। এই দেখো কি সুন্দর করে ভেজেছি, দেখেছো? একদম লাল। আর বলো না, আর বৃষ্টি যা, পুজো তো যা বৃষ্টি হলো, কবে বৃষ্টি, এখন কবে রাস্তা থেকে জল নামবে বন্ধুরা, সেটাই হচ্ছে চিন্তা। কবে মানুষ স্বাভাবিক জীবনযাপন করবে। এগুলোও ভেজে নেবো ভালো করে, একদম কড়া করে। বন্ধুরা এগুলো ভালো করে লাল করে কড়া করে ভাজা হয়ে গেলে ওগুলো নিতে দিই। একটু ভাজা হয়ে যাক, তারপরে তুলে দেবো বন্ধুরা। দেখো সব লাল করে ভাজা হয়ে গেছে, এবারে সব এগুলো তুলে নেবো। এই দেখো সব লাল করে ভেজে নিয়েছি একদম। ওই তেলে কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা দিয়ে দিলাম 1/2 চামচ। এবারে এই মিক্সিতে করা পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ। এবারে হলুদ দিয়ে দিচ্ছি, এই অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু দেবো, দাঁড়া, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষানো হয়ে গেলে
তারপরে টক দইটা দেবো। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ক্যানের মধ্যে পেঁয়াজ রসুন রয়েছে তো, কাঁচা নালে গন্ধ করবে। পেঁয়াজ রসুন সাদা জিরে রয়েছে। এর মধ্যে না একটু কাশ্মীরি রেড দেবো বন্ধুরা, কালারের জন্য। অল্প করে একটু কাশ্মীরি রেড দিয়ে দিলাম। এই যে কাশ্মীরি রেড দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার সুন্দর করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে টক দইটা দিয়ে দেবো, ফ্যাটানো টক দই। এই যে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। বন্ধুরা 2-1টা চিনি দিয়ে দিচ্ছি, নাহলে ভালো লাগবে না। টক দই দিয়েছি তো, এই যে একটু মিষ্টি টক দইটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেছে, এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এই যে ঝোল ফুটে গেছে, এবার এই যে ভাজা ভোলা মাছগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে বেশিক্ষণ না, 5 মিনিট ফুটলেই একদম রেডি হয়ে যাবে ভোলা মাছের দই ভোলা। একদম রেডি দই ভোলা। এইভাবে বানিয়ে খাবে, এই পুজোর সময় অসাধারণ লাগবে বন্ধুরা। যারা ভোলা মাছ খাও পছন্দ করো তারাই খাবে, যারা পছন্দ করে না, কিন্তু যারা পছন্দ না করেও তারা এরমভাবে বানিয়ে দিলে অবশ্যই। বন্ধুরা একদম দই ভোলা রেডি। এবার একটু কাসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। অবশ্যই দই ভোলাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। যে উপর দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম বন্ধুরা। ভীষণ দারুণ একটা স্মেল, মানে খেতেও দুর্দান্ত টেস্ট। একদম রেডি হয়ে গেছে। এইটা এবারে তোমাদের কাছে সার্ভ করবো। ওই দই ভোলা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর পুজোর সময়, পুজোর আগে অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমাদের মানে ষষ্ঠীতে নিরামিষই, আর তোমাদের আমাদের বাড়ির নিয়মের বলছি, আর অষ্টমীতে নিরামিষই। আমাদের এই 2 দিন নিরামিষই, তারপরে মাছ মাংস যা খুশি খাও, আর কোনো চাপ নেই। আর দশমীতে তো মাছ মাংস খেতেই হবে, ওটা তো মানে একদম স্পেশাল। আর পুজোতে কি এনজয় করবে, মানে বৃষ্টি আর বৃষ্টি জল জমেছে, আর কি বলবো তোমাদের, নিজেদেরই মন খারাপ। বন্ধুরা দেখো দই ভোলার লুকটা দেখেছো কীরকম অসাধারণ। এইভাবে বানিয়ে খাবে তোমরা, দেখেছো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল দই ভোলা। এই দই ভোলা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই দই ভোলা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা একদম রেডি হয়ে গেল দই ভোলা। এই দই ভোলা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই মেনুটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, পুজোতে খুব এনজয় করো বন্ধুরা। নমস্কার।